অধিকাংশ যারা জাহান্নামে যাবে তারা কারা? মিনাল জিন্নি, জিনদের মধ্য থেকে বেশিরভাগ জিন যাবে জাহান্নামে। মিনাল ইনসি, মানুষদের মধ্য থেকে বেশিরভাগ মানুষ যাবে জাহান্নামে। বেশিরভাগ মানুষ যারা জাহান্নামে যাবে তারা কারা? আল্লাহ আয়াতের শেষ দিকে পরিচয় দিয়া বলেন, উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। শুধু জানোয়ারের মতো নয়, বালহুম আদল, বরং জানোয়ার থেকেও খারাপ। একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, আওয়াবিন করে, ইশরাক করে, জিকির করে, দরুদ পড়ে, ইস্তিগফার করে, তেলাওয়াত করে, দান সদকা করে, কিন্তু মাঝে মাঝে 2-1 ওয়াক্ত ফরজ নামাজ ছুটে যায়। আর একজন ব্যক্তি তাহাজ্জুদ পড়ে না, আওয়াবিন পড়ে না, ইশরাক পড়ে না, চাষ পড়ে না, দরুদও বেশি করতে পারে না, জিকিরও বেশি করতে পারে না, তেলাওয়াতও বেশি করতে পারে না, কিন্তু কোনদিন ফরজ নামাজ কাজা করে না, ওয়াজিব নামাজ কাজা করে না, ধারাবাহিক আছে। ওই তাহাজ্জুদ গুজারি, নামাজ কাজা করনেওয়ালা তাহাজ্জুদ গুজারির আমলের থেকে বিনা তাহাজ্জুদের ফরজ ওয়াজিবের তরতিব রক্ষা করা ব্যক্তির দাম আল্লাহর দরবারে বেশি। এজন্য আল্লাহ তরতিবতাকে পছন্দ করেন। আল্লাহর তরতিব কত সুন্দর! যদি দেখতে চাও একটা মানুষের দিকে তাকাও, আমার রাসূলের সঙ্গে শুধু হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লিডারদের হুকুম পেয়ে যুবক জওয়ান ছোট ছোট বাচ্চারা পর্যন্ত আমার রাসূলের দিকে পাথর নিক্ষেপ করে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা একজন মানুষ কয় দিকে যাবেন, কয় দিক ফিরাবেন? ডান দিক গেলে পিছন আর বাম দিক থেকে আমার রাসূলের গায়ে পাথর পড়ে, বাম দিকে গেলে ডান আর পিছন থেকে পড়ে, পিছনে গেলে ডান বাম দিক থেকে পড়ে। এক একটা পাথর আমার রাসূলের শরীরের মধ্যে পড়ে, সঙ্গে সঙ্গে এত সুন্দর আমার রাসূলের দেহ, যেখানে পড়ে ফুটা হয়ে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে যায়। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আক্রান্ত হন। আমার রাসূলের চতুর্দিক থেকে পাথর পড়তে পড়তে সারা শরীর রক্তে রঞ্জিত হয়ে যায়। মাথার উপরে বালতি দিয়া পানি ঢাললে যেভাবে গায়ের থেকে পানি বেয়ে বেয়ে পড়ে যায়, আমার রাসূলের শরীর থেকে ওইভাবে রক্তগুলো বেয়ে বেয়ে পড়তেছে। পায়ের মাথা দিয়ে জমিনে যায়, আর কিছু রক্ত জুতা আর পায়ের মধ্যে আটকে দেয়, জমাটকে। আমার রাসূল হাঁটতে পারেন না, দুর্বল হয়ে গেছেন। এই সময় কাফেররা পিছন থেকে ধাক্কা দিয়া, যাতে দ্রুত আমার রাসূল হেঁটে যান, গালাগালি করে আর ধাক্কা দিয়া বলে তাড়াতাড়ি বের হও। আমার রাসূল ওই ধাক্কা সহ্য করতে পারেন না, ধাক্কা দেওয়ার সাথে সাথে উপর হয়ে জমিনে পড়ে যান। আবার কোনো মতে হামাগুড়ি দিয়া ওঠার চেষ্টা করেন, উঠবেন, এখনো সোজা হয়ে দাঁড়ান না। এমন সময় আবার ধাক্কা দিয়ে আমার রাসূলকে জমিনের মধ্যে ফেলে দেয়। এভাবে আমার রাসূলকে এত ক্লান্ত করে ফেলে, আমার রাসূল হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে ভর দিয়া কোনো মতে তায়েফের সেই ঐতিহাসিক পাথরের পাদদেশে গিয়ে বসেন, আল্লাহর দরবারে হাত বাড়ায় দেন। ও আল্লাহ, আপনি তাকায় দেখেন, আপনি সাক্ষী থাকেন। ওরা বলছে আমি দুশমন, আমি পাগল। আমি পাগল না, আমি দুশমন না, আপনার রিসালাতের দায়িত্ব নিয়ে আসি। ইতিমধ্যে জিবরাইল আলাইহিস হুজুর, আপনার কান্নায় আসমানের সমস্ত ফেরেশতা কাঁদে। পৃথিবীতে 2 বার, জীবনে 2 বার পৃথিবীর সমস্ত ফেরেশতা কেঁদেছে। একবার কেঁদেছে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নিজের সন্তান ইসমাইলকে যখন ছুরির তরে শোয়া দিছে, তখন আসমানের সমস্ত ফেরেশতারা কেঁদেছে আর বলেছে, আল্লাহ ইসমাইলকে বাঁচান, বাঁচান। যদি বাবার হাতে সন্তান জবাই হয়ে যায়, পৃথিবীতে একটা
কলঙ্কজনক ইতিহাস রচিত হবে। আর একবার সমস্ত ফিরিস্তারা না শুধু আসমান কেঁদেছে, জমিন কেঁদেছে, নদী নালা কেঁদেছে, গাছপালা কেঁদেছে, পশু পাখি কেঁদেছে, ফিরিস্তারা কেঁদেছে, যখন আমার রাসূলকে তায়েফের ময়দানে কাফেররা কষ্ট দিয়েছে। আমার রাসূল বললেন, না না, কত মায়ার নবী, কত দয়ার নবী, ওদেরকে মেরো না, ওদেরকে ধ্বংস করো না, ওরা আমাকে চিনে নাই, যদি আমাকে চিনত মাথায় তুলে ঘুরতো। ওরা চেনে নাই, পরে চিনবে, ওরা না চিনলে ওদের পরবর্তী প্রজন্ম চিনবে। এই যে মায়া, এই মায়ার অংশ ওরাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম পেয়েছেন। এজন্য আপনি গালি দিলেও উলামায়ে কেরাম আপনাকে দলবল নিয়ে মারতে যায় না। দেখো মাথার তরতিব যেখানে দরকার আল্লাহ সেখানেই মাথা দিয়েছেন, যেখানে চোখ, যেখানে নাক, যেখানে মুখ, যেখানে যেই তরতিব দরকার দিয়েছেন। বলেন মুখ সামনে না হয়ে মাথার পিছু হইলে কেমন হইতো? কথা কয় না, ভালো হইতো? ঠিক তদ্রুপ ভাবে কোরআনকেও আল্লাহ তরতিব অনুযায়ী সাজাইছেন, কোনো ভুল নাই, লা রাইবা ফি, কোনো ভুল নাই, কোনো ছন্দ পতন কোরআনে নাই। কিন্তু আল্লাহ কি বললেন সূরাতুর রহমানের মধ্যে? দেখেন, বলেন আগে আমরা দুনিয়াতে জন্মাইছি না মক্তবে ভর্তি হইছি? কথা কয় না। তাহলে তরতিব কি? আগে জন্ম পরে মক্তব, আগে জন্ম পরে মাদ্রাসা, আগে জন্ম পরে স্কুল। কিন্তু আল্লাহ বললেন আনার রহমান, আমি দয়াময় আল্লাহ। এরপরে বলছেন আল্লামতুল কুরআন, আমি আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছি। তারপরে বলেছেন খলাকতুল ইনসান, মানুষ সৃষ্টি করেছি। আবার বলেন মানুষের সৃষ্টি আগে না কোরআনের শিক্ষা আগে? কথা কয় না, দূর। কিন্তু আল্লাহ এখানে কি বললেন? আগে কি কোরআনের শিক্ষা কইছে না মানুষ? উল্টো হয়ে গেছে না? কথা আগে বলে মানুষ কইছে। দিক কি আমি আর আইলাম না আপনারা আইলেন? হ্যাঁ হ্যাঁ, কি অবস্থা! শ্বশুরের জ্বর আইছে, জ্বর, জামাই শুই না ফলটল নিয়ে গেছে শ্বশুরের দেখতে। তো জামাই শ্বশুরের মাথার পাশে বসে মাথায় হাত দিয়ে ডলে আর কয়, হুজুর বাবা ভয় পায় না, সব ঠিক হয়ে যাবে। খুব বেশি খারাপ লাগে, বেশি কষ্ট হয়? কয় ভাই রে, শরীরটা বেশি খারাপ। শাশুড়ি ভিতর থেকে শুনছে, কি রে জামাই রে ভাই কইতেছে, সর্বনাশ, নেগেটিভ পজিটিভ তাউলিয়া যাইতেছে। দৌড়ে আসছে, তুমি কারে ভাই কয়? এটা জামাই। আরে মা আমার খুশি। আপনাকে কি হুল যদি হারায় যান, জাগনা আছেন না ঘুমেন না? আরে কথা কয় না। আল্লাহ কবুল করেন। আরো জোরে খুশি না বেজার? আওয়াজ জোরে হবে, খুশি না বেজার? কারা কারা খুশি না দুই হাত তোলেন। লাগছে কাকু আমার এখনো লাগাইতেছে। খুশি? আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আমরা আগে দুনিয়ায় জন্মাইছি, পরে মক্তবে ভর্তি হইছি। কিন্তু আল্লাহ কোরআনে আগে বললেন আমি কোরআন শিক্ষা দিয়েছি, তারপরে বলেছেন মানুষ সৃষ্টি করেছি। একটু আউলে গেছে, এত বড় কোরআন একটু তো ভুলটুল হইতেই পারে। হ্যাঁ, পারে না? চিন্তা করলেও ইমান টঙ্গে উঠবে। কোরআন নিয়ে সন্দেহ করা যাবে? মুফাসসিরিন ইকরাম বলেন না না, আল্লাহ যেটা বলেছেন এটাই ঠিক আছে। এখানে ছন্দপতনও হয় নাই, তরতিবের পরিপন্থীও হয় নাই। যদি জানতে চাও, যদি বুঝতে চাও, জানতে হবে দুনিয়ায় মানুষ হলো দুই প্রকার। কয় প্রকার? জোরে বলেন। এক প্রকারের মানুষ জন্মসূত্রের মানুষ, বংশসূত্রের মানুষ। আর এক প্রকার মানুষ গুণ অর্জন করার পরে মানুষ
মানুষ হয়, জন্ম বা বংশসূত্রের মানুষ হওয়ার জন্য আলাদা কোনো গুণ লাগে না। মা বাবার ঔরস থেকে জন্ম নিলেই মানুষ হয়ে যায়, তবে এই মানুষটার দাম আল্লাহর দরবারে নাই। আল্লাহ বলেন এই জন্ম আর বংশের মানুষগুলোকে যখন কোরআন শিক্ষায় শিক্ষিত হয়, তখন যখন কোরআন শিক্ষার গুণে গুণান্বিত হয়, তখনই আমি আল্লাহর দরবারে কেবল মানুষ হয়। ও ডাক্তার, তুমি ডাক্তারি বিদ্যা অর্জন করেছো, কিন্তু তোমার শিক্ষার মধ্যে যদি কোরআনের শিক্ষা না থাকে, ডাক্তার তুমি ডাক্তার হতে পেরেছো কিন্তু এখনো মানুষ হতে পারো নাই। হে ইঞ্জিনিয়ার, তুমি ইঞ্জিনিয়ার হয়ে গেছো, এলাকায় গেলে সবাই তোমাকে ফুলের মালা পরায়, মসজিদ মাদ্রাসা স্কুলের সভাপতি বানায়, সম্মান দেয়, কিন্তু তোমার ভিতরে যদি কোরআনের শিক্ষা না থাকে, ইঞ্জিনিয়ার মানুষের কাছে সম্মানী হতে পারো, আল্লাহর দরবারে মানুষ হইতে পারো না। রিকশাওয়ালা রিকশা চালায়, হাতে হ্যান্ডেল ধরা, পা দিয়া প্যাডেল মারে, পিছে উঠছে মাতবর একজন মহাজন, কিন্তু রিকশাওয়ালার জবানের মধ্যে জিকির এমন রিকশাওয়ালা আছে না নাই? গিয়া থামছে, মহাজন জিগায়, এ মোল্লা, মোল্লা, মুন্সি, মৌলবি এটা সম্মানজনক শব্দ, কিন্তু আমাদের দেশে এইগুলা সম্মানের জন্য বলে না, তিরস্কার করে বলে। এজন্য আমি বলি হুজুরদেরকে মোল্লা, মুন্সি, মৌলবি বলা যাবে না, ভাই ডাকো, না হয় হুজুর ডাকো, পছন্দ না হইলে আব্বা ক। তবুও যতদিন মোল্লা, মুন্সি, মৌলবি এই দেশে সম্মানের জায়গায় না বুঝবে, তিরস্কার মুছে সম্মানের স্থানে না বুঝবে, এটা বলে ডাকা যাবে না। ভাড়া দেবে আর জিগায়, এ ছেলে মেয়ে কয়জন? কয় আমার দুইটা ছেলে, দোয়া করবেন। বড় ছেলে তালিমিয়া হেতু শেষ করে শুনায়, ছোট ছেলের 20 পারা হয়ে গেছে, মহাজনের জিব্বা 3 হাত বাইরেছে, মাথায় হাত, করছোটা কি? নিজেও তো রিক্সা চালাইলি, জীবনটা তো শেষ, পোলা দুইটা দিলি মাদ্রাসায়। বেচারার মনে কষ্ট লাগলো, কইলাম কি, চাইলাম কি, আর কইল কি, মনে খুব কষ্ট লাগছে। আস্তে আস্তে করে জিজ্ঞেস করে, মহাজন আপনার ছেলে মেয়ে কয়টা? কয় আমার 5 ছেলে, একটা ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার, একটা পাইলট, একটা বিজনেসম্যান, আর একটা রাজনীতি করে। কিজনীতি করে? রাজনীতি। ওইটা করলে কি হয়? কয় রাইতের ভোটের সিজন, যদি চেয়ারম্যান বানাইতে পারি, এমপির পদ খোলা, যদি এমপি হইতে পারে, চেয়ারম্যানের মন্ত্রীর পদ খোলা। কয় মন্ত্রী হলে কি হবে? উপরে যত যাওয়া যায়, চুরি তত ভালো করা যায়। রিকশাওয়ালা গরিব মানুষ ডাকতে বলে, মহাজন আপনার 5 লিট এস্টাবলিশ, কিন্তু আমি জানতে চাই আপনি মারা যাওয়ার পর আপনার জানাজা পড়াবার মতো যোগ্যতা সম্পন্ন কোন সন্তান আছেনি? এবার মহাজনের মাথা নিচু হয়ে গেছে। এ বেটা ফকির, যা, তোর ভাড়া লাগবে না। তুই আমার ফকির কইলি কা? আমার রাসূল বলেছেন, যাদের মধ্যে দিন নাই, যারা দিন জানে না, কোরআন জানে না, মুমিন হইতে পারে না, আল্লাহর ভালোবাসা নাই, ওরা দুনিয়ারও গরিব, পরকালেরও গরিব। প্রাণের ভাই আমার, সন্তান তো পশু জন্ম দিতে পারে, মানুষ বানাতে পারে কয়জন? এজন্য এলাকার ভাই ও পর্দারের মা বোনেরা, এত সুন্দর এক মাদ্রাসা তোমার দরজায়, তোমার সন্তানকে দিন শিখাও। যদি তুমি ডাক্তার বানাইতে চাও বানাও, ইঞ্জিনিয়ার বানাইতে চাইলেও বানাও, প্রাথমিক শিক্ষা মাদ্রাসায় দাও। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমের হক আদায় করো। মাদ্রাসার নুরানি বিভাগে যদি তোমার সন্তানকে পাঠাও, 5 বছর পড়বে, 6ষ্ঠ শ্রেণী থেকে স্কুলে ভর্তি হবে, কোনো লস নাই। বরং আমি দায়িত্ব নিয়ে বললাম, আমি চ্যালেঞ্জ করে বললাম, তোমার ছেলে, তোমার মেয়ে এই নুরানি কেরাতুল কোরআন থেকে 5 বছর পড়বে, 6ষ্ঠ বছরে হাই স্কুলে যাবে। তোমার ছেলের লেখা, বলা, পড়া, ইংরেজি, অঙ্ক, বাংলা, যেই ছেলেটা প্রাইমারি কিন্ডারগার্টেন থেকে আসবে, ওর থেকে ভালো হবে, কোনো সন্দেহ নাই। ফাঁকে বাড়তি হবে, তোমার ছেলে হবে বিনয়ী, ভদ্র,
কোরআন জানবে, হাদিস জানবে। একদিন বিশেষ ক্যাডারও যদি হয়ে যায়, তুমি মারা যাওয়ার পর তোমার জানাজা পড়াইতে হুজুর ভাড়া করা লাগবে না। আলেম বানাইতে বলি না, সবার আলেম হওয়া জরুরি না। আল্লাহ যাদেরকে আলেম বানাইবেন, রহমত দয়া করবেন, তারা হবে। কিন্তু মুসলমান সবার হওয়া লাগবে কি লাগবে না? মুসলমান হওয়ার জন্য যতটুকু ইলম আছে, এই ফরজ ইলম আছে, জানা দরকার, ফরজ এতটুকু শেখা লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন। আল্লাহ আমাদেরকে, আমাদের সন্তানদেরকে দিনদার বানায় দেন। আরো জোরে বলেন আমিন। উলামায়ে কেরামের কাছে আওয়াম ঠেকা মুখাপেক্ষী কিভাবে তুমি নামাজ শিখতে চাও, শেখা তো লাগবে। আলেমের কাছে যাইবা। সামান্য একটা সমস্যায় পড়ছো, সামনে রমজান মাস, গড়গড়া কুলি করতে গেছো, পানি একটু পেটে গেছে অনিচ্ছাকৃত, এখন রোজা আছে না নাই? আলেমের কাছে দৌড় দাও। তোমার পরকাল ঠিক করতে যেখানে পদে পদে আলেমের কাছে যাইতে হয়, সেখানে তুমি আলেমকে গালি দাও। অন্তত এখানে যতজন আসছেন, এই তওবা করে যান, আলেমের বিরুদ্ধে আপনার একটা বাক্য আর কোনোদিন বের হবে না। আর এলাকাবাসী যারা আছেন, এই যে আপনাদের এখানে এত সুন্দর এক মাদ্রাসা হয়েছে, কোথায় পাইতেন এত উলামায়ে কেরাম? কোথায় কবে মিলতো পীর সাহেব চরমনাইকে এই ময়দানে, এই জায়গায়? এত সুন্দর একটা ব্যবস্থাপনা আপনাদেরই করা দরকার ছিল, আপনারা করেন নাই। কুয়াকাটার সন্তান এসে আপনার এলাকায় বাড়ি বানাইলেন, মাদ্রাসা বানাইলেন, তার উসিলায় এলাকায় উলামায়ে কেরাম আসেন, বুজুর্গানে দ্বীন আসেন। আপনি হাজার সাধনা করেও এমন একটা মিলন মেলা ঘটাইতে পারতেন না। কি মনে হয় আপনারা আইতেন? জামিয়া তালিমিয়া ছাড়া মাহফিল কি আরো হয় না? কথা কয় না। যেই আলেম সবার শেষে বয়ান করেন, এবং যে আলেম উপলক্ষ করে 5-10 লাখ বাজেট করে মাহফিলের আয়োজন করে সারা দেশে, সেই আলেমরা এখানে এসে জুমার পরে একটু সুযোগ পায়। আর কথা হয় না। এটা একটা উসিলায় হয়েছে কি হয় নাই? তাহলে এখন এই এলাকাবাসীর কি করা উচিত বলেন? এখানে উনি জমি রেখেছেন মাদ্রাসার জন্য, এই জমির টাকার জন্য তো না মাহফিলে মাহফিলে ঘোরা লাগে না, সারা দেশে ঘোরেন। আর এই ফিকির কেমনে জমির টাকাটা মিলানো যায়? কেন এলাকাবাসী এত বিশাল বিশাল বিল্ডিং করলেন, আপনি দিয়ে দিতেন। 10 জন মিলে না হুজুর আপনি আমাদের এলাকায় আসছেন, কোটি কোটি রহমতের ফেরেশতা এখানে নাজিল হয় নিয়মিত। সন্দেহ আছে নাই? সন্দেহ করলে বড় ঈমানই থাকবে না যে হুজুর আপনার এভাবে দৌড়ানোর দরকার নাই, আল্লাহ আমাদেরকে অনেক দিছে, আমরা এটার ব্যবস্থা করে দিই। কি পারতো না? হায়, এই এলাকাবাসীর দায়িত্ব এই মাদ্রাসার যেখানে যা দরকার। বিরক্ত তো হতেই পারবে না যদি মাদ্রাসার কারণে ছাত্রদের দেখে কেউ তিরস্কার করে, বিরক্ত হয়, ওস্তাদদের দেখে সমালোচনা করে। জাহান্নামে যাইতে বেশি আর কিছু লাগবে না, এটাই যথেষ্ট। প্রাণের ভাই আমার, কোরআন যারা শেখে আর শিখান, তাদের এত দাম কেন? দামের কথা বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এর পক্ষে জবাব দিয়েছেন আমার আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ। আস্তে কয় আল্লাহ। আল্লাহ শুধু একটা জবাব না, অনেকগুলো জবাব দিয়েছেন। আমি মাত্র একটা জবাব দেব, এর মধ্যে হয়তো মামুন সাহেব হুজুর চলে আসবেন। অনেকগুলো জবাবের এক জবাব, যারা কোরআন শেখে না তারা মানুষই হতে পারে না। যদি মানুষ হতে চাও কোরআন শেখা লাগবে। এখন আপনি বলবেন হুজুর কি কইতে চান? আমি তো কোরআন পারি না, কিন্তু মাদ্রাসায় গেলে তো হুজুররা খাড়াইয়া যায়, চেয়ার ছেড়া দেয়। মসজিদে গেলে খতিব সাহেব কয় ভাগ করেন, জায়গা দেন। তা আমরা যদি মানুষ না হইতে পারি আমরা কি? তা আপনি কি সেটা তো আমার বলার ক্ষমতা নাই, আল্লাহ বলে দিয়েছেন।
কথা বলে না, পরিচয় কে দিয়েছেন? দেখেন আল্লাহ কি বলেন, وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام গর্ব সূরত আদমি ইনসা বুদে গর্ব সূরত আদমি ইনসা বুদে আহমদ আবু জাহল গামে কে সাবুদে। প্রিয় ভাই আমার, মানুষের মতো দেখলেই মানুষকে মানুষ বলা যায় না, মানুষের মতো কথা বলতে পারলেই মানুষকে মানুষ বলা যায় না, মানুষের বংশ থেকে জন্ম নিলেই মানুষকে মানুষ বলা যায় না, মানুষের মতো দেখলেই যদি মানুষকে মানুষ বলা যাইত, আমার রাসূলের চেহারা আবু জাহেলের চেহারা দেখতে প্রায় একই রকম ছিল। আমার রাসূল এই বংশের থেকে দুনিয়াতে আসছেন, আবু জাহেল একই বংশের থেকে দুনিয়াতে আসছে। আমার রাসূল আর আবু জাহেলের সম্পর্ক হলো চাচা ভাতিজা। আমার রাসূল হলেন রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন। আবু জাহেল হলো চিরস্থায়ী জাহান্নামী। আমার রাসূলের রওজা জিয়ারত করার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি সারা বিশ্ব থেকে হাজিরা যায় আর সালাম দেয়, চোখের পানি ছেড়ে কাঁদেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ওদিকে আবু জাহেলের বাড়ি মানুষে খোঁজে কি লিখিয়া, কোরআন যারা শেখে না তারা মানুষই হতে পারে না। তাদের পরিচয় কি? কোরআন শিখে মানুষ মানুষ হয়, সেটা পরে বলি। তার আগে বলি তারা কি আল্লাহ পরিচয় দিয়া বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরা